আজকে আমরা এসেছি একটা স্পেশাল জায়গা, নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। সকালবেলায় পুজো দেওয়ার সেই একটা নির্মল পরিবেশ মনটা একদম শান্তি করে দেয়। তোমরা কারা কারা এরকম একটা সুন্দর সময়ে পুজো দিতে এসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। চারটে খুঁজতে খুঁজতে দেখো কি সুন্দর একটা ডালার দোকান পেয়েছি। তো এখান থেকে আমরা যেহেতু 7 জন, এর জন্য 7খানা ডালা কিনে নিয়েছি। তো দেখো আমার ডালাটা কত সুন্দর লাগছে দেখতে। আমরা কিন্তু ডালাটা নিয়ে এখন আমরা যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে। ওরে বাবা, এত সকালে এত বড় একটা লাইন আমি তো ভাবতেই পারিনি। কিন্তু আগেও বড়মার কাছে 2-3বার পুজো দিতে এসেছি, কিন্তু এত বড় লাইন কখনো দেখিনি। কিন্তু লোকের মুখে শুনেছি, কিন্তু আজকে সত্যি লাইনটা দেখলাম, এত বড় লাইন। তাই আমরা ওখানে আমাদের লোক দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে একটু হাঁটতে। গঙ্গার থেকে ঘুরে এসে কিন্তু আমরাও লাইনে দাঁড়িয়েছি, দেখি কতক্ষণ দাঁড়াতে হয় লাইনে। ফাইনালি আমরা কিন্তু আস্তে আস্তে বড়মার কাছে আগাচ্ছি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর মার কাছে কিন্তু আমরা চলেই গেলাম। আমাকে এত সুন্দর লাগছে দেখতে, বড়মার মুখ থেকে কিন্তু চোখটা ফেলে যাচ্ছে। সবাই কমেন্টে বলো জয় বড়মা। তোমরা কারা কারা এসছো বড়মার কাছে পুজো দিতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সত্যি কথা, বড়মার কাছে আসলে কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়। যারা বড়মাকে ভালোবাসো তারা কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। কিন্তু ফাইনালি পুজো তো একদম কমপ্লিট, এখন যাবো আমরা বাড়িতে। দেখো বন্ধুরা, বড়মার জন্য কিন্তু দেখো এই দাদাটা কি সুন্দর করে গন্ডি কাটছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো বাই।